কোজাগরি লক্ষ্মী পুজো। সবাইকে তো সারা হয়ে গেছে, এই যে আলোচনা দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং মাই বিউটি টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে কোজাগরি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পাশের বাড়িতে, আমাদের এই পাশের কোনো একটা বাড়িতে হয়তো কাজ চলছে বাড়িতে, তো সেই কারণে আর কি কেউ হয়তো আর কি হাতুড়ি দিয়ে পিটাচ্ছে বা কিছু একটা করছে, আর সেখানে যতবার আওয়াজ হচ্ছে বাবিন ততবার বলে উঠছে বোম বোম বোম, এই করে যাচ্ছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো আজকে কিছু খাইনি, জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাবিনকেও এইদিকে ফ্রেশ করিয়ে আগে খাইয়ে দিয়েছি। খাইয়ে দাবিয়ে বাবিনকে এখানে এই যে বাবিনের অন্নপ্রাশনের পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি। বাবিন সকালবেলায় ঘুম থেকে উঠেই বলছে যে মা আমি পাঞ্জাবি পরবো। বলছি হ্যাঁ পাঞ্জাবি পরাবো তো, যখন পুজো দেবো বাড়িতে তখন পাঞ্জাবি পরাবো। বাট ওর তস হইল না, তাই আমি ভাবলাম যে এই পাঞ্জাবিগুলো তো এমনিই ছোটো হয়ে যাচ্ছে, তো পরিয়েই ফেলি, দুই একবার পরিয়েই ফেলুক বাড়িতে। তো ওই কারণে আর কি পাঞ্জাবিটাকে পরিয়ে দিয়েছি। আর বর ওইদিকে চা খেয়ে বাজারে চলে গেছে। মামা দুধ তো করতা হ্যাঁ, তুমি দুধ তো করতা হ্যাঁ, তুমি দুধ তো করতা হ্যাঁ। খাটে নতুন বিছানার চাদর পাতলেই হয়েছে। বাবিনের তখন কি ভালো লাগে খাটে শুতে, তাই না মাম্মা? হ্যাঁ, যেই নতুন চাদর পেতেছি আজকে, ব্যাস খাটের মধ্যে শুয়েই আছে। করছে না তোর বোম। কিন্ডার জয় পরশুবারে খেয়েছিল, ওর পরশুবার, ওর যাই হোক না কেন সবই ওর পরশুবার। তো পরশুবারে আর কি কিন্ডার জয় খেয়েছিল, আর সেখান থেকে গাড়ি পেয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক বাবিন ওই শোকেসের ওপরে উঠে আমার সব জিনিস ধরে টানাটানি করছিল, তাই আমি ওকেও নামিয়ে দিয়েছি, আমিও এইদিকে চলে এসেছি। গত বছর যেহেতু আমি একটা নতুন ফটো কিনে তারপর সেটাকে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তো সেই কারণে আর কি ঠাকুরমশাই দিয়ে পুজো দিয়েছিলাম। এইবারও ইচ্ছা ছিল ঠাকুরমশাই দিয়েই আর কি পুজোটা দেব, কিন্তু ঠাকুরমশাই পাওয়া গেল না। অনেক চেষ্টা করেছে আমার বর, 2-3বার ফোন করেছে, কিন্তু উনি একদমই ফাঁকা নেই। তো আমার মনে হয় আমার মন থেকে আমি যেইভাবে ঠাকুরকে দেব, তো ঠাকুর সেইভাবেই গ্রহণ করবে। তো ব্যাস এটাই হচ্ছে কথা। তো সব কিছুই করবো, আলপনাও দেবো সুন্দর করে, যেরকম পুরো ঘর ভর্তি করে আমি আলপনা দিই, আমি এই বছরও সুন্দর করে ঘর ভর্তি করে আলপনা দেব। শুধু ঠাকুরমশাই দিয়ে পুজো করবো না, সেটা আমি নিজেই ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে পাঁচালি পরে মা লক্ষ্মীর কাছে পুজো দেবো। আর পাশের ফ্ল্যাটে আগের বছরও আমাদের নিমন্ত্রণ ছিল, কালকে এসেও কাকিমা নিমন্ত্রণ করে গেছে, তো আমরা যাব। তো বাড়িতে আগে পুজোটা দিয়ে নেবো, তারপরেই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলতা, হ্যাঁ আলতাও পরবো তো, লক্ষ্মীবারে তো আলতা পরে না মা লক্ষ্মী পুজোতে। লক্ষ্মী পুজোতে আলতা পরে, আলতাও পরবো, সবাইকে প্রসাদ দেব, শাড়ি পরবো। হ্যাঁ রেডি হবো তো, তোমাকে তো আবার রেডি করাবো স্নান করিয়ে সুন্দর করে। অন্য একটা পাঞ্জাবি পরাবো তখন। না ইয়েলো ইয়েলো। এখন ঘড়িতে 1টার মতন বাজে, আমি স্নান করে চলে এসেছি। এখন আমি আলপনাটা দিয়ে দেব, আর ওই যে চলে এসেছে আরেকজন নাচতে নাচতে। সুন্দর করে চুলটা আঁচড়ে দিয়েছিলাম, সেই চুলটা আবার নিজে একা একা চিরুনি দিয়ে কি করেছে। এদিকে আয়, সবাইকে বলে দে কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে লক্ষ্মী পুজো।
এখানে আমি সব ঠাকুরকে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে দিয়েছি। এখন আমি আলপনা দিতে বসবো। এখানে আলপনা দেওয়াও হয়ে গেছে, কোনো রকমের দিলাম। জানি না কেন এইবার আমার একটুও আলপনা মানে হচ্ছেই না, ঠিকঠাক সুন্দর হচ্ছেই না। পায়ের যে ছাপগুলো, মা লক্ষ্মীর পায়ের ছাপগুলো ঠিকঠাকভাবে আমি দিতে পারছি না, মানে বারবার মুছে মুছে করছি তাও হচ্ছে না। তো সেই কারণে এরকম এই যে নয়নতারা ফুল ছিল আর কয়েকটা বড় টগর ফুল ছিল, তো ওগুলো দিয়ে এরকমভাবে সাজিয়েছি। আর এই দিকটা যদি তোমাদের দেখাই তোমরা দেখলে হাসবে, কারণ এই দিকটা আমার একটু পছন্দ হয়নি। জাস্ট মানে কি করব বুঝতে পারছিলাম না, তাই আর কি দিয়েছি। এই যে এই ঘরে ঢোকার আলপনাটা এইরকম। দেবের দিকে এর মধ্যে রাখতে হবে। ছানাটা নতুন পাঞ্জাবি পরেছে। কে পরেছে নতুন পাঞ্জাবি? আমার ছানা। হ্যাঁ, নতুন ছানা, নতুন ছানা, নতুন পাঞ্জাবি না পুরনো পাঞ্জাবি না পুরনো ছানা, কোনটা? বাবা চলে এসেছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। তো ভালো করে পুজো দিয়ে আমি এইদিকে প্রসাদ একটুখানি খেয়ে নিয়েছি, আর ওইদিকে আমি সবাইকে, ফ্ল্যাটের সবাইকে আর কি প্রসাদ দিয়ে আসলাম। তো প্রসাদ দিয়ে এই আসলাম। বাবিন এখন গান চালিয়ে নাচছিল। তো এখন যাব, এখন 8:30 মতন বাজে। এখন যাচ্ছি হচ্ছে পাশের ফ্ল্যাটে, পুজো আছে, তো পুজোর নিমন্ত্রণ, তো সেখানে এখন আমরা যাচ্ছি। লাফাস না প্লিজ, এদিকে তাকা তো একটুখানি। আরে বাবা তুই দাদু কোথায়? তুই তুই না তুমি, কোনটা? তুমি কোথায়? তুমি কোথায়? তুমি আস্তে আস্তে, মাথা ঘুরাবে, মাথা ঘুরাবে। আর না আর না, বাবারি কে এসেছে? কে এসেছে বল? ভালো হয়েছে, ভালো হয়েছে, একদম বেশ হয়েছে। বাবা এইদিকে খিচুড়ি, লাবড়া, নাড়ু এইসব নিয়ে অনেকক্ষণ আগেই আমাদের বাড়িতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তো একদম ব্লগের শেষের পর্যায়ে চলে এসেছি। এইবার ব্লগটা এন্ড করার পালা।
তো এখন ঘড়িতে 1:30টার মতন বাজে, সবাই শুয়ে পড়েছে। এদিকে এই সবে বাবিন ঘুমালো 1:30টার সময়। সারাদিন পর শরীরটাও একটু খারাপ লাগছে। ব্লগটা তাহলে আমি রাত্রি করে এন্ড করে ফেলি। তো আজকে আমার এই লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট আমার কোনো মিনি ব্লগে বা ব্লগে। ওকে দেন বাই।